নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে শুকনো চালের গুঁড়ো দিয়ে একটা ডিজাইনের পিঠা রেসিপি নিয়ে আসলাম। এই পিঠাটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর, তাছাড়া খেতেও অনেক টেস্টি। আর তৈরি করাটা এতটাই সহজ যে কেউ সহজেই তৈরি করে নিতে পারবে। এবার চলুন মূল রেসিপিতে যাওয়া যাক, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে চালের গুঁড়োর একটা ডো তৈরি করে নিতে হবে। ফ্রাই প্যানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার স্বাদ মতো একটু লবণ দিয়ে দিতে হবে, আর জলটাকে খুব ভালোভাবে বলক নিয়ে আসতে হবে। জলটা যখন ভালোভাবে বলক আসবে এই পর্যায়ে আমি চালের গুঁড়োটা দিয়ে দিব। আর এখানে প্রায় 200 গ্রামের মতো শুকনো চালের গুঁড়ো, আর এটা আতপ চালের গুঁড়ো। আপনারা চাইলে ভিজা চালের গুঁড়োটা দিয়েও পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। এই পিঠাগুলো যদি আপনারা সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে অবশ্যই কিন্তু ডোটাকে 5-7 মিনিটের মতো লো আঁচে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে, আর পিঠাগুলো পাতলা করে তৈরি করে নিতে হবে। তাহলে পিঠাগুলো দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে খাওয়া যাবে। এবার ডোটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে, একবারে সফট একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা আমি তৈরি করে নিলাম। কিছুটা ডোয়ে আমি একটু ফুড কালার দিয়েছি, তবে ফুড কালারটা আপনাদের পছন্দ হলে দিয়ে দিবেন অথবা স্কিপ করতে পারেন। আর এখন ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর ডিজাইনটা তৈরি করার জন্য একটা ছাঁচ নিয়েছি, আর এই ছাঁচের সাহায্যে কিন্তু কম সময়ে ঝামেলা ছাড়া তৈরি করে নিতে পারবেন। অনেকেই আছে এই ডিজাইন পিঠাগুলো তৈরি করতে গেলে একটু সমস্যায় পড়ে যায়, তারা কিন্তু ছাঁচ ব্যবহার করে একবারে কম সময়ে ঝামেলা ছাড়া এই পিঠাগুলো তৈরি করে নিতে পারে। এবার আমি সাইডের যে ডিজাইনটা আছে সেটা কিন্তু একটা পাতলা টিন দিয়ে এভাবে তৈরি করে নিচ্ছি। আর এভাবে ডিজাইনটা তৈরি করলে পিঠাটা দেখতে ভালো লাগবে। একটা পিঠা আমি তৈরি করে নিলাম, আর মাঝখানে হালকা করে আবারও একটু ডিজাইন তৈরি করে নিলাম। এভাবে পিঠাটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগবে। আর দেখতে পাচ্ছেন পিঠাটা কিন্তু খুব সুন্দর হয়েছে। একইভাবে যে ফুড কালার দিয়েছি সেটাও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি।
আমি কিন্তু একইভাবে অনেকগুলো পিঠাই তৈরি করে নিলাম। তবে আপনারা যদি পিঠাগুলো সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে পিঠাগুলো কিন্তু পাতলা করে তৈরি করে নিতে হবে আর রোদ্রে শুকাতে হবে। রোদ্রে শুকালে এই পিঠাগুলো কিন্তু দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে। তাছাড়া পিঠা বানানোটা কিন্তু সবসময় সম্ভব হয়ে ওঠে না। একবারে আপনারা বেশি করে তৈরি করলে রোদ্রে শুকার পরে এই পিঠাগুলো কিন্তু সংরক্ষণ করতে পারবেন। আর যখন খেতে ইচ্ছে করবে তখন কিন্তু তেলে ভেজে চিনির শিরা অথবা গুড়ের শিরা তৈরি করে এই পিঠাগুলোকে দিয়ে খেতে পারেন। পিঠাগুলো আমি ভেজে নিচ্ছি, একবারে মুসমুসে করে ভেজে নিব। পিঠাগুলো আমি একবারে মুসমুসে করে ভেজে নিলাম। এবার চিনির শিরা তৈরি করে নিতে হবে। এখানে প্রায় 100 গ্রামের মতো চিনি আছে, দিয়ে দিলাম। আর চিনির ডবল জলটা ব্যবহার করব। এবার ফ্লেভারের জন্য এখানে এলাচটা ব্যবহার করব না, এখানে এক টুকরো আমি আদা থেতো করে নিয়েছি সেটা দিয়ে দিলাম। আর আদা রসটা দিলে এই চিনির শিরার ফ্লেভারটা কিন্তু কয়েক গুণে বেড়ে যাবে। আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। এবার শিরাটাকে খুব ভালোভাবে জাল দিয়ে দিতে হবে। কিছুক্ষণ জাল দেওয়ার পরে এখানে 1 চামচের মতো লেবু রসটা ব্যবহার করব। এরপরে চুলাটা আমি অফ করে দিয়ে দিব। এবার আমি পিঠাগুলো দিয়ে দিব। আর চিনির শিরা কিন্তু অনেক গরম আছে, এই অবস্থায় যদি দেওয়া যায় পিঠাগুলো কিন্তু চিনির শিরাটা অনেকটাই টেনে নেবে। আর এভাবে পিঠাটা তৈরি করলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। শিরাতে আমি 4-5 মিনিটের মতো রেখেছিলাম। এবার পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এভাবে পিঠাটা খেলে ভীষণ ভালো লাগবে। আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। এবার আমি একটা পিঠা ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি পিঠা রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না। আজ তাহলে এ পর্যন্ত, নতুন রেসিপির সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। নমস্কার।